সকলকে স্বাগত। আপনাদের অবগতির জন্য আমরা জানানোর চেষ্টা করছি, রানা নামে একজন ককশিট ব্যবসায়ীর লাশ কিন্তু পাওয়া গিয়েছে এবং তার বাসা এখানে। রানা ভাইয়ের মানে কতদিন যাবত নিখোঁজ ছিল? ও কিচ্ছু জানে না, বলতে পারবে না কিচ্ছু। 7 দিন ছিল। আমার চাচার সাথে তো কথা বলে আমি তো জানি না কিছু। আমি আজকে 12 দিন যাবত নিখোঁজ, সেটাও আমি জানি না। সঠিক আমি জানি না কি করেন এবং যাবতীয় মানে কি করেন। পরে হচ্ছে আমার আব্বার একটা কারখানা আছে, সেই কারখানায় ও থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে গিরিলক সবের ও থাকে, আমার মেজো ভাই থাকে ওইখানটায়, কাজ করে, খায়ের কাজও পারে, ওইগুলাই করে। শুনেছিলাম 3 দিন নাকি সে নিখোঁজ ছিল। হ্যাঁ, ও কোথায় গিয়েছিল? ও কারো কিছু বইলে যায়নি, ও আমার কাছে 100 টাকা চাই নিয়ে, তারপর আমি ধরছি ও ছাদে গেছে, কারণ ছাদে যাই। আর ও আমার 1 বছরের বড়, এই 30 ওর। তার সাথে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব বা শত্রুতা ছিল কি? শত্রুতা আসলে কি, ও একটু বকবক করে বেশি, কিন্তু ও মানুষ খারাপ না, ভালো। আপনার সাথে চিল্লাবে, খানিকক্ষণ পরে আবার কিন্তু ভুলে গেছে আপনার সাথে ও চিল্লাইছে। ওর মাথায় ওই বুদ্ধিটা নাই, ওর যে পরিকল্পিত ভাবে এইটা করা হয়েছে, বুঝছেন? কি কারণে মারতে পারে বলে আপনারা? এখন কি কারণে বলতে পারি না ভাই। ওনার 2টা মেয়ে আছে। হ্যাঁ, 2টা মেয়ে আছে। দর্শক কাছ থেকে কথা শোনার চেষ্টা করব। রানার যে বড় আসলে এই ঘটনা আসলে বিস্তারিতটা আমাদের একটু বলেন। যে আমরা শুনলাম 3 দিন নাকি তিনি নিখোঁজ ছিল। কোথায় কিভাবে কি ছিল আপনারা কোনো কিছু জানতেন? মূলত হচ্ছে শাইন নামে একটা ছেলে আছে। শাইন হচ্ছে একে ফোন দিয়ে নিয়েছিল। ফোন দিয়ে নিলে রানা তখন আমার ফোন দিল। রানা আমার ভাই আমাকে ফোন দিয়ে বললো যে আমি একটু শাইনের কাছে আছি। শাইনের কাছে কি কাজ? এখানে আপনাদের যারা আছে সবাঞ্চল লোক, এখন এখানে কোনো কাজ নেই। বলেন 5 মিনিট অফ করেন। 5 মিনিট অফ করেন বলতেছি। লাইভে আছে ভাই, একটু ছোট করে একটু বিস্তারিত। শাইনের সাথে আছে। এটা বলার পরে হচ্ছে শাইন বললো, আমি শাইনকে ফোন দিলাম যে তুই কোথায় যাচ্ছিস রানার নিয়ে? বলে যে ইকরাম দাদা ডাকতেছে, একটু কথা আছে, কথা বলে চলে আসতেছি। এই কথা বলার পর শাইন তো ওকে নিয়ে চলে গেল। পরবর্তীতে আমরা হচ্ছে শাইনকে ফোন দিলাম যে কোথায় তোরা? 3টার সময়। কই রানা তো বাসা আসলো না, কই তুই? আমরা একটু পাইক গেছে আইছি। আমি বললাম পাইক গেছে ঠিক আছে, আমরা একটা কাজে আইছি। আমি বললাম রানার সাথে কথা বলাই দে, বাসায় সবাই টেনশন করতেছে। আচ্ছা কথা বলাই দিচ্ছি এই বলে ওর ফোন অফ করে দিছে। ফোন অফ করে দিলে সারাদিন ফোন বন্ধ। আমার সাথে আবার 4টার সময় কথা হয়েছে ওর সাথে। আমি আবার ওর ফোন ঘুরতেছি, এর ভিতরে ফোনে কথা হইলাম। বললাম রানা কই, রানার সাথে কথা বলাই দিচ্ছিস না কেন? কথা যে কথা বলাই দেবো, ওই যে আমার সাথে তো নাই, ও দাদার সাথে আছে, ইকরাম দাদার সাথে আছে। তাহলে রানার বাসায় ফোন দিতে বল, বাসায় তো সবাই টেনশন করতেছে। এইটুকু কথা বলে ফোনটা কেটে দিছে। কেটে দিয়ে ফোন বন্ধ। রাত 8টার সময় সাথে আমার সাথে কথা হয়েছে আবার। আমি বললাম যে রানা কই, রানা তো বাসায় আসলো না। কই দাদার সাথে আছে, ও বাসায় কথা বলবে না। আমার সাথে একটু আগে কথা হয়েছে, দাদার সাথেও কথা হয়েছে, ও দাদার সাথে আছে, ওরা খুলনায় গেছে, ওরা বাড়ি যাবে। আমি 14 তারিখ রাত্রের ঘটনা। তারপর আগামীকালকে আমি ওর ফোন বন্ধ, ফোন ঘুরতেছি। ওর সাথে আমার হচ্ছে 1:56 কথা হয়েছে। আমি বললাম যে শাইন তোর ফোন বন্ধ রাখতেছিস, রানা কোথায়? কায় রানা আছে ওর সাথে, ইকরাম দাদার সাথে, চলে যাবে না বাসায়। ঠিক সেই মুহূর্তে হচ্ছে আমার বাসায় আরেকটা ছেলে আছে, ওর নাম হচ্ছে রাজু। আমি রাজু এসেও আমার বাসায় ঘুম, আমার শালা সম্পর্কে। আমি শাইনকে তো গালিগালাজ ফোনে করে যাচ্ছে, তখন রাজু উঠে বললো যে রানা আছে। আমি বললাম কোথায় আছে? ইকরাম দাদার সাথে। কি ইকরাম দাদার সাথে থাক, আর যার সাথে তো কথা তো বলবে বাসায় সবাই টেনশন করতেছে। বললে রাজু আমার এখানে চুপচাপ রয়েছে। আমি ফোন আবার শাইনের ফোন অফ। পরে আমি রাজুর বললাম যে কি ঘটনা কি? আমরা পাইক গেছে একটা কাজে গেছিলাম, আমরা 10-12 জন ওই নদীর পাড়ে দাঁড়াইছিলাম। একটা মোটরসাইকেলে 2 জন লোক এসে গাড়ি ব্রেক করে কেছে দাঁড়া কইলে, আমরা তখন সবাই নদীতে লাফাই পড়ছি। নদীতে লাফাই পড়লি কেন, কারণ কি? আর তোরা 12 জন লোক আর ওরা 2 জন লোক, প্রশাসনও যদি তোরা তো দাঁড়াই থাকবি। আমরা আতঙ্কে লাফ দিয়ে পড়ছি। আমি বললাম রানা তো সাঁতার জানে, রানা কি নদী পাড়ায় উঠছে? আমার আগে সাঁতারে উপরে উঠে গেছে, পরবর্তীতে ওদের ট্রলারে এসে নিয়ে গেছে। এটা রাজুর বক্তব্য যেটা ছিল। এই কথা বললে আমি চুপচাপ, আমি আর কোনো কথা বলিনি। তারপর মধ্যে রাজু খাওয়া দাওয়া করে 5টার দিকে আমার বাসা থেকে বের হয়ে গেছে। তখন আমি বেড়ে যাওয়ার সময় বললাম কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি, আমার একটু কাজ আছে, চলে যাই। তখন আমি আর এইটা নিয়ে আর অত কথা ঘাটাঘাটি করিনি। গেল রাজু কালকে চলে গেছে, রাজুর সাথে আমাদের কোনো কন্ট্যাক্টও নাই। এবার শাইনের নম্বর আমরা কাইলেতে বন্ধ। আমার আম্মার সাথে একবার কথা হয়েছে, ও বলছে যে খালাম্মা কথা হয়েছে রানার সাথে, রানা বাড়ি যাবে।
এটা কালকের কথা, শেষ হয়ে গেছে। আজকে সকালবেলা 11টার সময় আমার বড় ভাইয়ের সাথে হচ্ছে শাইনের সাথে কথা হচ্ছিল। তখন শাইন বলতেছে যে 5 মিনিট আগে আমার সাথে কথা হয়েছে, রানা বাড়ি আজকে যাইতাম না, আগামী কালকে যাবে। ঠিক সেই মুহূর্তে হচ্ছে আমাদের পাইকার ফোন দিয়ে বলছে এখানে একটা লাশ পাওয়া গেছে, লাশটা আপনাদের হয়তো না। আমরা হচ্ছে ওর পকেটে একটা মোবাইল পেয়েছি, সেই নম্বর দেখে আমাদেরকে ফোন দিছে। পরে আমরা তো যাই লাশ শনাক্ত করলাম। যে বললো আপনাকে যে 5 মিনিট আগে কথা হয়েছে বাসায় চলে আসবে, তাহলে সে কার সাথে কথা বললো, রানা নাকি রানার বুথের সাথে? না সেটাই তো, এটা তো আমরা বলতে পারবো না এটা কার সাথে কথা বলছে, সেটা ওই ভালো জানে। আর আপনারা আসলে কি সন্দেহ করছেন এর সাথে কি তার কোনো সাদৃশ্য আছে কি না? সাদৃশ্য আছে, আমরা তো এটা তো 100% আছে ওদের, কারণ এরা তো আমাদের 3 দিন ধরেই ঘুরাচ্ছে একটা ব্যাপার নিয়ে, যে কথা হচ্ছে 3 দিন ধরে তাদের সাথে যোগাযোগ হচ্ছে, 3 দিন ধরে আপনাদের সাথে কোনো যোগাযোগ নাই। ও এক কথাই বলতেছে তো আমাদের সাথে আছে। তারপর কালকে রাজু আসলে, রাজু সে একই বক্তব্য দিল। তারা এখন কোথায়? তারা সবাই এখন নিখোঁজ, সবাই নিখোঁজ। কি ধরনের শাস্তি কি আমরা এটা সর্বোচ্চ শাস্তি চাচ্ছি, আর আইনগতভাবে যেটা বিচার হবে। কি কারণে মারতে পারে বলে মনে করছেন? টাকা পয়সা কোনো লেনদেন? না, টাকা পয়সার লেনদেন না, পূর্ব তো একটু শত্রুতা ছিল, শাইনের সাথে একটু ঝামেলা ছিল, শাইন ইকরামের সাথে। আমরা মনে করছি এই কারণে শাইন হচ্ছে ওরই এক বন্ধু, নদী উপর থাকে, আর ইকরাম হচ্ছে আপনার শহীদ ইকবাল কি করে তারা বিথার হত্যা মামলার আসামি। ইকরাম কাছে সেই ইকরাম।